রমাজান মাসে কিয়ামুল লাইল একটা সওয়াব অর্জনের বড় মাধ্যম, নেকির ডালি ভরে নেওয়ার একটা বড় মাধ্যম। আমরা এই তারাবির সালাত একাকী আদায় করব না জামাতে আদায় করব? আমরা যদি তারাবির সালাত যথাযথ আদায় করতে পারি, কিয়ামুল লাইল করতে পারি, তাহলে আমাদের মর্যাদা কত উঁচুতে একটু দেখুন। দুঃখজনক হলেও সত্য, আমরা ইমাম খুঁজি কোন ইমামের পিছনে কত কম সময়ে কিয়ামুল লাইল করতে পারবো। আপনারা দেখছেন আত-তাহরিক টিভির আয়োজনে ফাজাইলে রমাজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কাছের এবং দূরের, দেশের এবং বিদেশের যারা আমাদেরকে দেখছেন, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় কিয়ামুল লাইল ও তাহাজ্জুদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কিয়াম আরবি শব্দ, যার অর্থ হচ্ছে দণ্ডায়মান হওয়া, শারঈ অর্থে সালাতে দণ্ডায়মান হওয়া। ওই যে শুনুন আল্লাহর বাণী, সূরা তহার 14 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর তুমি সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, রমাজান মাসে কিয়ামুল লাইল একটা সওয়াব অর্জনের বড় মাধ্যম, নেকির ডালি ভরে নেওয়ার একটা বড় মাধ্যম। ওই যে শুনুন সহিহ মুসলিমের 759 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজানের রাত্রিতে জেগে জেগে কিয়ামুল লাইল করবে, তারাবির সালাত আদায় করবে, ওই ব্যক্তির পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কি মহা সুসংবাদ! মনে রাখবেন, আমার আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাতের পরে সবচেয়ে উত্তম যে সালাত আল্লাহর নিকটে, সেটা হচ্ছে কিয়ামুল লাইল। দেখুন সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাতে বাদাল ফারিদাহ সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সর্বোত্তম যে সালাত, এই সালাতের নাম হচ্ছে সালাতুল লাইল, মানে রাত্রের সালাত। এখানে রাত্রের সালাত বলতে কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ একই কথা বোঝানো হয়েছে, একই সব কিছুই বোঝানো হয়েছে। তবে রমাজান মাসে এশার সালাতের পরে যদি আদায় করা হয়, একে বলা হয় তারাবি, কিয়ামুল লাইল। আর অন্য মাসে শেষ রাতে উঠে একাকী যেটা আদায় করা হয়, তাকে বলা হয় তাহাজ্জুদের সালাত। কেউ যদি কিয়ামুল লাইল প্রথম রাত্রে তারাবি আদায় করেন, তাহলে তাকে আর শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাত্রে তাহাজ্জুদ আদায় করেছেন, আবার তারাবি আদায় করেছেন, এর কোনো প্রমাণ নেই। তাই যারা প্রথম রাত্রে তারাবি পড়বেন, তাদেরকে শেষ রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে না। আমরা এই তারাবির সালাত একাকী আদায় করব না জামাতে আদায় করব? দেখুন, আমরা যদি তারাবির সালাত কিয়ামুল লাইল জামাতের সাথে আদায় করি, তাহলে আমাদের মর্যাদা অনেক অনেক উঁচুতে। কোনো মানুষের একাকী সম্ভব নয় সারা রাত দাঁড়িয়ে সালাত আদায় করবেন। কিন্তু এই হাদিসটি লক্ষ্য রাখুন, তিরমিজির 806 নম্বর হাদিস, মিশকাতের 1298 নম্বর হাদিস। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা ইজা সাল্লামা আল ইমামে হাত্তা ইয়ানসারিফা হুসিফা লাহু কিয়ামুল লাইলাহ। যে ব্যক্তি ইমামের সাথে শেষ পর্যন্ত তারাবির সালাত আদায় করলো, ওই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে সালাত আদায়ের নেকি অর্জন করলো। সুবহানাল্লাহ, কি মহা মর্যাদা, কি বড় মর্যাদা! আপনি যদি ইমামের সাথে তারাবির সালাত আদায় করেন, সারা রাত দাঁড়িয়ে সালাত আদায়ের নেকি অর্জন করবেন। মনে রাখা ভালো, আমরা যদি তারাবির সালাত যথাযথ আদায় করতে পারি, কিয়ামুল লাইল করতে পারি,
তাহলে আমাদের মর্যাদা কত উঁচুতে একটু দেখুন। এই হাদিসটিতে সহিহ ইবনে হিব্বানের 3438 নম্বর হাদিস। আমর বিন মুররা আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন শাহিদতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি মনে করেন আমাকে, আমি যদি একথার সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর রাসূল, ওয়া সাল্লাইতুল সালাওয়াতুল খামসা, আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, ওয়া আদাইতুজ যাকাতা, আমি যদি ফরজ যাকাত আদায় করি, ওয়া সুমতু রমাদানা ওয়া কুমতুহু, আমি রমাজানের সিয়াম আদায় করি, রমাজানে কিয়ামুল লাইল করি, তারাবির সালাত আদায় করি, ফা মিম্মান আনা, তাহলে আমি কার মধ্যে অন্তর্ভুক্ত হব, কাদের মর্যাদায় পৌঁছতে পারবো? কলা, এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, তুমি যদি এই কাজগুলো করো, তুমি যদি ফরজ সালাত আদায় করো, তুমি যদি কালিমে শাহাদাতের সাক্ষ্য দাও, তুমি যদি যাকাত আদায় করো, রমাজানের সিয়াম পালন করো, কিয়াম করো, তাহলে তুমি সিদ্দিক এবং শহীদদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ, শহীদদের মর্যাদা লাভ করা যাবে যদি যথাযথ কিয়ামুল লাইল আমরা আদায় করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কিয়ামুল লাইল বর্তমানে আমাদের সমাজে একেবারে নগণ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা ইমাম খুঁজি, কোন ইমামের পিছনে কত কম সময়ে কিয়ামুল লাইল করতে পারবো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবীরা দীর্ঘ রাত দাঁড়িয়ে কিয়ামুল লাইল করতেন, তারাবির সালাত আদায় করতেন। সহিহুল বুখারীর 1147 হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান এবং রমাজানের বাইরে রাত্রের সালাত অর্থাৎ তারাবি বা তাহাজ্জুদ 11 রাকাতের বেশি আদায় করতেন না। ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না তুলিহিন্না, প্রথমে তিনি 4 রাকাত সালাত আদায় করতেন, তুমি তার সৌন্দর্য দীর্ঘতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না, অর্থাৎ তার সালাত ছিল কত লম্বা কত দীর্ঘ। এরপরে সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এরপরে তিনি 4 রাকাত সালাত আদায় করতেন, তুমি তার সৌন্দর্য দীর্ঘতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না। সুম্মা ইউসাল্লি সালাসান, অতঃপর তিনি 3 রাকাত সালাত আদায় করতেন, অর্থাৎ প্রথমে তিনি 4 রাকাত তারাবি সালাত আদায় করতেন, এরপরে বসে একটু বিশ্রাম নিতেন, কেননা তারাবি শব্দের অর্থই বিশ্রাম নেওয়া। এরপরে তিনি আবার 4 রাকাত সালাত আদায় করতেন, এরপরে তিনি বসে একটু বিশ্রাম নিতেন, এরপরে তিনি 4 রাকাত, শেষে 3 রাকাত বেতের সালাত আদায় করতেন। অতএব তারাবির সালাত 8 রাকাত, এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, 20 রাকাত বা ততোধিক নয়। দেখুন, সাহেব ইবনে ইয়াজিদ কনিষ্ঠ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কনিষ্ঠ সাহাবী সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমরা সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারাবির সালাত আদায় করতাম। তিনি এশার পরে সালাত আদায় শুরু করতেন, এশার পরে সালাত আদায় করে এত দীর্ঘ সালাত আদায় করতেন যে ফজরের পূর্বে, সাহারির পূর্বে আমরা বাড়িতে এসে সাহারি খেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তিনি কত দীর্ঘ করে তারাবির সালাত আদায় করতেন। অতএব আসুন আমরা ধীরস্থিরতার সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারাবির সালাত যথাযথভাবে জামাতের সাথে, ইমামের সাথে একত্রিত হয়ে আদায়ের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, এই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের প্রসারের দাওয়াত আপনি ভিডিও শেয়ারের মাধ্যমে সারা বিশ্বে, ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিন। তাহলে ইনশাআল্লাহ আপনিও একটা সাদাকায়ে জারিয়ার অংশ হিসেবে এ কাজে সহযোগিতা করলেন। আপনার তাকদিরেও, আপনার সওয়াবের ডালিতেও, নেকির পাল্লাতেও আল্লাহ রাব্বুল আলামিন সাদাকায়ে জারিয়া হিসেবে এটা লিপিবদ্ধ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ।